হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ডালের বড়া। আমরা একে পেঁয়াজুও বলে থাকি বা ডাল পাকোড়াও বলে থাকি। এখানে আমার লাগছে বেটে রাখা ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর সামান্য কিছু মশলা। ডাল বাটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কুচি করে রাখা কাঁচামরিচ, আর তারই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। আমার ডাল বাটাগুলো কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তার মধ্যে এখানে আমি ছোট ছোট শেপ করে ডালের পাকোড়া দিয়ে দিব। আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ তিন্নাস কিচেনকে। পাকোড়াগুলো যখন এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাবে, যখন এর শেপ চলে আসবে, তখন আমি উল্টে দিচ্ছি আরেক পিঠ ভাজা হওয়ার জন্য। লো টু মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলোকে আমি ভেজে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। এবার কিন্তু আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কারণ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি যাতে করে ওভারকুক না হয়ে যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। এবার সেম একই প্রসেসে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। আমার সব পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, কি সুন্দর লাগছে দেখতে। আর এগুলো আপনারা খেতে পারেন বিকেলের চায়ের সাথে, বা মুড়ি মাখার সাথে, বা গরম গরম ভাতের সাথেও। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ও ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সবাইকে অনেক ধন্যবাদ।